নমস্কার। আজকে আমি তৈরি করব রাখি। কিভাবে বাড়িতে বসে সহজে রাখি তৈরি করা যায় সেটাই আমি আজকে শেখাচ্ছি। প্রথমে ডলি সুতো নিয়েছি, সেটাকে 24 ইঞ্চি করে কেটে নিচ্ছি। দুখানা সুতো লাগবে। এরপর প্রায় 4 ইঞ্চি দূরে একটা গিঁট দিয়ে নিচ্ছি। এইবার ক্লিপের সাহায্যে বোর্ডের সঙ্গে আটকে দিচ্ছি আমার সুবিধার জন্য। এরপর দুটো সুতোর দুটো সুচ লাগিয়ে নিচ্ছি। প্রথমে একটা পার্ল বা মুক্তপুঁতি নিয়ে দুটো সুতো দিয়ে গলিয়ে নিলাম। এরপর পর্যায়ক্রমে গোল্ডেন পুঁথি এবং মুক্তপুঁথি বাঁ দিকের সুতোটাতে গলিয়ে নিচ্ছি। এরপর ডান দিকের সুতোটা দিয়ে শুধু গোল্ডেন পুঁথি গলিয়ে নিচ্ছি এবং ওই বাঁ দিকের মুক্তপুঁথিটার উপর দিক দিয়ে ছুঁচটাকে গলিয়ে, কীভাবে করছি একটু খেয়াল করে দেখুন। সুতোটাকে টান করে ধরে তার মধ্যে দিয়ে গলিয়ে দুটো সুতোকে একসাথে টেনে দিচ্ছি। আবার একটি গোল্ডেন পুঁথি এবং তারপর মুক্তপুঁথি নিচ্ছি বাঁ দিকেরটায়, আর ডান দিকেরটায় শুধু গোল্ডেন পুঁথি নিয়ে বাঁ দিকের মুক্তপুঁথির ভিতর দিয়ে উপরের দিক দিয়ে গলিয়ে দুটো সুতোকে একভাবে টেনে দিচ্ছি। এইভাবে পর্যায়ক্রমে করতে করতে 8-10টা হিসেব মতো আপনারা যে যেরকম পছন্দ করবেন, লম্বা বা ছোট করতে পারেন। এর থেকে আমি 10টা মুক্তপুঁথি এবং 18টা গোল্ডেন পুঁথি নিয়ে এই কাজটা সম্পূর্ণ করছি। শেষ পর্যায়ে এসে দুটো গোল্ডেন পুঁথি পরপর গলিয়ে নেবার পর একটা মুক্তপুঁথি মধ্যে দিয়ে দুটো সুতোকে গলিয়ে নিচ্ছি এবং ছুঁচগুলোকে খুলে নিয়ে সুতোগুলোকে টান টান করে নিয়ে দু প্রান্তে গিঁট লাগিয়ে দিচ্ছি। গিঁটটা একটু শক্ত করে পুঁথির খুব কাছ ঘেঁষে দিতে হবে, যাতে জিনিসটা খুব টাইট বা শক্ত বা মজবুত হয়। এরপর ওই 7-8 ইঞ্চি দূরে সুতোগুলোকে কেটে আমার রাখিটা কমপ্লিট হবে।